হ্যালো। হ্যালো স্যার, ডিএসআর ট্যাক্স কনসালটেন্সি থেকে কথা বলছি স্যার। ভালো কথা, হ্যাঁ বলুন। স্যার, আমাদের অফিস থেকে বিল ইনভয়েস কালেক্ট করার জন্য একজন স্টাফ আসবে, ঠিক আছে স্যার? ওকে, কখন আসবে সে? স্যার রাস্তাতেই আছে, এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, আসুক। ওকে স্যার। বলুন। হাই স্যার, আমি শ্রীতমা। আমি একটা ট্যাক্স কনসালটেন্সি থেকে এসেছি। ও, এক্ষুনি আপনাদের অফিস থেকে ফোন এসেছিল। আমার আপনার ট্যাক্স ইনভয়েস আর আপনার কোম্পানির কিছু বিল লাগবে স্যার। ওকে, নিশ্চয়ই দিয়ে দেবো। আসুন, ভেতরে আসুন। বাইরে কেন দাঁড়িয়ে, আসুন শিওর ভেতরে। স্যার। দাঁড়িয়ে কেন, বসুন না। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলুন। স্যার আসলে ইনভয়েস আর বিলগুলো লাগবে। আপনি 2 মিনিট বসুন, আমি চা নিয়ে আসছি, তারপর ওগুলো দেখা যাবে। স্যার ওসব লাগবে না, আসার সময় খেয়ে এসেছিলাম আমি। দেখুন, আমার ঘরের চা খুব টেস্টি। আপনি চা কফি খান তো? হ্যাঁ। ওকে, কিছুক্ষণ ওয়েট করুন, আমি চা নিয়ে আসছি। চা খাওয়ার পর আমরা কাজ শুরু করছি, কারণ আমার বাড়িতে যারা যারা আসে তাদেরকে চা না খাইয়ে আমি ছাড়ি না, ঠিক আছে? শিওর স্যার। কত বড় বাড়ি এটা। শ্রীতমা, এই নাও চা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা। স্যার ওই ইনভয়েসের বিল। আরে আগে চাটা খাও না। স্যার এই চাটা কি আপনি বানিয়েছেন না বাড়িতে কোনো লোকজন আছে? না শ্রীতমা, বাড়ির সব কাজ আমাকেই করতে হয় ম্যাডাম, আর কেউ নেই। ওকে স্যার, ওই ইনভয়েসের বিলটা যদি এনে দিতেন তাহলে। ওকে, ওপরে রয়েছে, আমি এক্ষুনি নিয়ে আসছি, একটু অপেক্ষা করো। এই নাও বিল। স্যার সমস্ত বিল ঠিক আছে। অগাস্টে আপনি 1.5 কোটির একটা মেশিন কিনেছিলেন না, ওই বিলটাই মিসিং। ও ওকে, কালকে আমার ম্যানেজার নিশা আসছে, ওকে বলে দেবো যেন নিয়ে আসে। কালকে আপনি ফ্রি আছেন তো? কালকে কি আসতে পারবেন? অবশ্যই স্যার, আমার বাড়ি পাশেই। আপনি যখনই আমাকে কল করবেন আমি এসে বিলটা নিয়ে যাব। ওকে। ফোনটা কাটলেন কেন, ধরে নিন না। না স্যার, আননোন নাম্বার। ও ওকে ওকে ওকে। আর কোনো বিল মিস আছে কি? আমি তাহলে আনতে বলে দেবো। ওকে ওকে স্যার, আসছি তাহলে। ও একটা কথা স্যার, আপনার চা খুব ভালো ছিল। থ্যাংক ইউ। তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি ফোন কেটে দিচ্ছি, তাও বারবার কেন কল করছিলে? এর মানে হলো ফোনটা অ্যাটেন্ড করে আমাকে জবাব দিতে হবে? হ্যাঁ, বাজে কথা বলো না তো। যদি আমি কোনো কাজের মধ্যে থাকি আর তোমার কল আসে তাহলে তো আমি কেটেই দেবো, তাই না?
কাজ করার পরই আমি তোমাকে কল ব্যাক করব। আর আজ তো আমি খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং এ ছিলাম। ঠিক আছে, চেঁচাচ্ছ কেন? তোমার কাজ শেষ হয়ে গেছে তো? যেখানে আমরা রোজ দেখা করতে যাই ওই পার্কেই চলে আসো। হ্যাঁ হ্যাঁ আসছি। আমি কিছুই বলি তোমার তো শুধু মনে হয় যে আমি চিৎকার এই করছি। শ্রীতমা, আমি এরকম কি বললাম? তোমার ফোন আসা অবধি তো আমাকে ওয়েট করতে হতো, শুধু আমি ওয়েট করিনি। সরি। এবার খুশি তো? হুম কাজ হলো কি হলো না? হয়ে গেছে। ফোন রাখো, আমি আসছি। হুম হুম। হুম, কি হয়েছে মহারানী? মিটিংটা শেষ হলো নাকি? এখনো রাগ করে আছো নাকি রাগটা কমেছে এবার? মিটিং শেষ হয়ে গেছে, এবার তুমি বলো। রাগটা এখনো কম হয়নি নাকি? আর কি ব্যাপার তোমার? হ্যাঁ, কাজের মধ্যে তুমি 3 বার ব্যাক টু ব্যাক আমাকে কল করে যাচ্ছ। কতবার বলেছি কাজের মাঝখানে ফোন করবে না, কেটে দিলে ফোন করবে না। আর আজ তো আমি একটা গুরুত্বপূর্ণ মিটিং এ ছিলাম। ওই ক্লায়েন্টের সাথে আমি আজ প্রথমবার দেখা করতে গিয়েছিলাম। ওনার কাছ থেকে ইনভয়েস আর বিল নিতে গিয়েছিলাম। ওনার সাথে মিটিং এর মাঝখানে ফোন করে টর্চার করছিল আমাকে। ছি। আরে সরি সোনা। হ্যাঁ আচ্ছা চলো ঠিক আছে। আচ্ছা তুমি একটা নতুন কোম্পানি জয়েন করেছিলে না? কেমন চলছে কাজকর্ম? কেমন কাজ? কেন? আমি তো কাজটা ছেড়েই দিয়েছি। আরে কি বলছো তুমি এসব? হ্যাঁ, চাকরি ছেড়ে দিয়েছো? হ্যাঁ সত্যি। এরকম করো না, আমি তোমাকে কতবার বলেছি। এই আমার চাকরি করার কোনো ইচ্ছে নেই। আমি কারোর সামনে হাত জোর করে দাঁড়াতে পারবো না। আরে পাগল, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কোনো একটা চাকরিতে 1 মাসও কি টিকতে পারো না? আমাকে লেকচার দিতে এসছে। এই এই কি করছো নাকি তুমি? একটা সিগারেটের দাম কত জানো তুমি? তুমি ওই সিগারেটটা ওখানে ফেললে না, ওটার দাম হলো 10 টাকা। টাকার মূল্য জানলে তবে তো। কি বলছো তুমি? কি বললে তুমি আমাকে? টাকার গুরুত্ব আমি জানি না? প্রত্যেক মাসে ভালো টাকা আমি ইনকাম করে আনি, আর তুমি 1 মাসও চাকরিতে টিকতে পারো না। লোফারের মতো এখানে ওখানে ঘুরে বেড়াও। আর কি পারো তুমি? তুমি কোনোদিনও নিজেকে শোধরাবেও না, আর কেউ তোমাকে শোধরাতেও পারবে না। সরি সোনা, সরি। তোমার সামনে আমি সিগারেট খেতে একদম চাইনি। সরি সোনা, টেনশনে আমি একটু বের করে ফেলেছিলাম। সরি সোনা, এবার থেকে তোমার সামনে সিগারেট খাবো না। এবার খুশি তো? শুধু আমার সামনে নয়, সিগারেট খাবার দরকারই নেই কোনো। বুঝতে পারলে কথাটা? হ্যাঁ আমি বুঝতে পারছি, ছাড়ো বাদ দাও। এই এরকম ভাবে তুমি কতদিন নষ্ট করবে বলো তো? একটা ভালো কাজ খোঁজো দেখি তুমি। তোমার যে কাজটা পছন্দ সেরকমই কাজ খোঁজো তুমি। তাহলেই তো আমরা তাড়াতাড়ি বিয়ে করতে পারবো, তাই না? আমার মা যদি এখন তোমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি কি বলবো? দেখো আকাশ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি তো এটা জানো বলো? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তাই না? প্লিজ আমার কথাটা একটু বোঝো না। আচ্ছা আমি বেরোচ্ছি, হ্যাঁ আমার দেরি হয়ে যাবে।